আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে যে ড্রামাটি নিয়ে এসেছি, এই ড্রামাটি অসম্ভব সুন্দর হয়েছে। তবে আমি একটা বিষয় নিয়ে অনেক বেশি সরি, কারণ আমি এই ড্রামাটি অনেক বেশি ছোট করে ফেলেছি। তবে তোমরা একটা জিনিস নিশ্চিত থাকতে পারো যে এই ড্রামাটি বুঝতে তোমাদের একদমই অসুবিধা হবে না, বরং খুব সহজে তোমরা এই ড্রামাটি বুঝতে পারবে। তো চলো এই ড্রামাটি স্পয়লার না দিয়ে এই গল্পটা শুরু করা যাক। শুরুতে আমাদের একটা মেয়েকে দেখানো হয় যে কিনা বিয়ের পোশাক পরে পালাচ্ছিল। এর কিছুক্ষণ আগের ঘটনা দেখানো হয় যেখানে দুটি সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে বিয়ে হচ্ছিল। এখানে কনের নাম হচ্ছে লিং ইউ আর বর হচ্ছে ওয়াং সিংজু। তাদের বিয়ে চলাকালীন তখনই সে মেয়েটি চলে আসে, যার জন্য তাদের বিয়েটা আটকে যায়। আসলে এই মেয়েটি হচ্ছে ইউনজি, যে জিংশুর বাবার জেনারেল ওয়াংজুকে মারতে এসেছিল। তাই সে সবাইকে বলতে থাকে জিংশু ওকে ধোঁকা দিয়েছে, যার জন্য প্রত্যেকের নজর ওর দিকে চলে যায়। আর এই সুযোগে ও ওয়াংজু অর্থাৎ সে জেনারেলকে মারতে এসেছিল। তবে সে জেনারেলকে মারতে গিয়ে ফেল হয়ে যায়। তখন পালানোর জন্য লিং ইউকে ধরে নিয়ে যায়। যেতে যেতে তাদের মধ্যে কথা হলে জানা যায় লিং ইউ আসলে নিজের ফ্যামিলির কারণে এই বিয়েটা করছে। ওয়াংজুকে সেও ঘৃণা করে, কারণ সে অন্য মেয়েদের সাথে সম্পর্ক আছে। লিং ইউ চায় তার ফ্যামিলিও যেন ধ্বংস হয়ে যাক। তাই ইউনজি ওয়ানজুকে টার্গেট করেছে, এর জন্য তার কোনো প্রবলেম নেই। লিংগিউ তখন ইউনজিকে বলে এখানে গার্ড আসছে, তুমি ওদিকে চলে যাও। তবে যাওয়ার সময় ইউনজি একটা রুমাল ফেলে যায়, যেটা লিংগিউ তুলে নেয়। যেতে যেতে ইউনজির মনে পড়ে একবার এক ছেলে তাকে একটা রুমাল দিয়ে বলেছিল ওর ফ্যামিলি হতে চায়, কিন্তু চেক করে গিয়ে রুমালটা আর সেখানে পায় না। হ্যালো বন্ধুরা, আর দেরি না করে এখনই আমার টেলিগ্রাম লিংকে যোগাযোগ করো। তখন সেখানে গার্ডরা চলে আসে, তাই সে পালাতে গিয়ে সামনে থাকা একজনের হেল্প নেয়। ছেলেটি আসলে এখানকার একজন প্রিন্স, যার নাম হচ্ছে সং চ্যান। হঠাৎ করে আসলেও সে ইউনজিকে হেল্প করে। এরপর গার্ডরা চলে গেলে ইউনজি যেতে চায়, সংচেন ওকে থামিয়ে দিয়ে ছাতা দেয়। এরপর ইউনজি ফেল করায় তাকে মাস্ক পরা একটা মহিলা শাস্তি দিতে থাকে, যাতে ও আর ফেল না করে। এদিকে লিংইউ সংচেনকে একসাথে কাজ করার কথা বলে, কারণ রাজা অসুস্থ আর ওয়াংজুর কাছে এখন মেন পাওয়ার। তার উপর আবার হোয়াইট বার্ড সোসাইটি তাদের উপর নজর রাখছে। এরপর ওয়াংজুকে দেখা যায় সংচেনকে বলছে ফিমেল অফিসিয়াল সে সিলেক্ট করবে। সংচেনও রাজি হয়ে যায়। আসলে কেউ যাতে সন্দেহ না করে সেজন্য সে সবসময় বোকা সেজে থাকে। ওদিকে সিংচু লিংইউকে কবিতা শোনাতে গেলে গাটরা জানায় ট্রেজার ম্যাপ চুরি হয়ে গিয়েছে। সিংচু বাহিরে চলে যায় চোর ধরতে। ওদিকে ইউনজি লিংইউর কাছে আসে। লিংইউ তাকে ওয়ানজুকে মারার জন্য হাত মেলানোর কথা বলে, আর ওয়াংজু লিস্টে তার হাতের লেখা নকল করে নেয় আর এরপর ইউনজির নাম লিখে দেয়। তখন গার্ডরা আসলে ইউনজিকে পালাতে সাহায্য করে। ওদিকে ম্যাপচোর ইউনজিকে দেখে নিজেকে বাঁচানোর জন্য ইউনজিকে ফাঁসিয়ে দেয়। ইউনজি ধরা পড়ে যায়। তখন সিংচু ঘরে চলে আসলেই লিংইউ জানতে পারে ইউনজি ধরা পড়ে গিয়েছে। তাই সে সিংজুকে কৌশলে অজ্ঞান করে দেয় আর ইউনজিকে বাঁচাতে যায়। ইউনজির জেলের সামনে গার্ড দেখে গার্ডকেও সেই সেম ড্রাগ দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর ইউনজিকে মুক্ত করে দেয়। ওদিকে ওয়ানজু তার অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে একটা মেয়ে চোর ধরা পড়েছে। তারা সন্দেহ করতে থাকে বার্ড সোসাইটি হয়তো ম্যাপটা চুরি করেছে, কিন্তু আসলে ম্যাপটা চুরি করেছে সংচেনের অ্যাসিস্ট্যান্ট। ম্যাপ দেখে সংচেন বুঝে যায় সেটা নকল। অ্যাসিস্ট্যান্ট সরি বলে সংচেন বলে এটা তোমার দোষ না, পুরো লি ফ্যামিলি এই ম্যাপের জন্য মারা গিয়েছে, তখন থেকে এটা মিসিং। ওদিকে আবার ইউনজিও এ লি ফ্যামিলির মেয়ে। ওদিকে ওয়ানজু কারাগারে গিয়ে দেখে ইউনজি উধাও। সেখানে লিংইউ ড্রাগ পেয়ে অ্যাসিস্ট্যান্টকে ইনভেস্টিগেট করতে বলে। পরে ইউনজির ফ্যামিলি অফিসিয়াল হিসেবে সংচেনের কাছে যায়। সে যেতে যেতে ভাবে আগে ওয়াংজুকে মেরে সে সংচেনকে মারবে, কারণ সে জানে তার ফ্যামিলি এদের দুজনের জন্য শেষ হয়ে গিয়েছে। ভিতরে ঢুকে দুজন দুজনকে দেখে অবাক হয়, কারণ কিছুদিন আগেই তো সংচেন ইউনজিকে হেল্প করেছিল। ইউনজি বলে সে ওয়ানজুকে শেষ করতে হেল্প করবে। তখন সংচেনের অ্যাসিস্ট্যান্ট তাকে সন্দেহ করে বলে তুমি ওয়ানজুকে মারবে। তারপর যাচাই করতে ইউনজির উপর অ্যাটাক করলে ইউনজি সবগুলোকে ভালোভাবে আটকে নেয়। এখানে সংচেন বোকার মতো অ্যাক্টিং করলে ইউনজি ভাবে এ তো তেমন কিছু না। সংচেন তখন ইউনজিকে রেস্ট নিতে বললে ইউনজি সেখান থেকে চলে যায়। সংচেন তখন নর্মাল হয়ে যায় আর বলে ইউনজি আসলেই ভালো ফাইটার, তবে সে বার্ড সোসাইটির লোকেদের মতো নয়। ইউন ওয়ে চেক করবে বললে সংচেন বলে আমি নিজেই দেখে নেব। এরপর সংচেনকে গোসল করতে দেখা যায়। ইউনজি তার জন্য ড্রেস নিয়ে আসে। সংচেন পরীক্ষা করার জন্য ও ড্রেস পরিয়ে দিতে বলে। ইউনজি তাড়াতাড়ি সেটা করতে ধরলে সংচেন ওকে পানিতে ফেলে দেয়। আর বার্ড সোসাইটির কিনা চেক করতে গিয়ে ওর পিঠে একটা চিহ্ন দেখে, যেটা ছোটবেলায় এক মেয়ে তাকে বাঁচিয়েছিল। সেই মেয়েটার পিছনেও সেম এমন চিহ্নই ছিল।
সংচেন তখন বুঝে যায় এটাই সেই মেয়ে। ইউনজি তখন ওখান থেকে চলে যায়। এরপর সংচেনের উপর অ্যাটাক হলে ইউনজি অ্যাটাক আটকে দেয় আর সংচেনকে বলে আমাকে এভাবে টেস্ট করার প্রয়োজন নেই, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। আসলে এটা সংচেনেরই বডিগার্ড ছিল। ইউনজি বিপদে পড়তে পারে এটা দেখে সংচেন আর নিজের পরিচয় দেয় না। সংচেন এরপর নিজের অ্যাসিস্ট্যান্টের থেকে ইউনজির খোঁজ খবর নেয়, যেটা দেখে সে অনেক বেশি অবাক হয়। এরপর সংচেনের জন্য মেডিসিন আনার সময় ইউনজি তাকে একটা পয়জন মিশিয়ে দেয়। এই পয়জনটা ধীরে ধীরে কাজ করবে। মেডিসিন নিয়ে গেলে সংচেন পরে খাবে বলে দেয়। ইউনজি তখন সেদিকে তাকিয়ে থাকে। সংচেন তখন ওকে ফল খেতে দেয় আর এরপর সে মেডিসিন খেতে চায়, কিন্তু ইউনজির ভাবভঙ্গি দেখে সে বুঝতে পারে এখানে পয়জন আছে। তাও সে বলে পয়জন থাকলেও আমি এটা খেয়ে নিব। এটা বলে সে মেডিসিনটা খেয়ে নেয়। এরপর ইউনজি চলে গেলে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর বলে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে। এরপর লিঙ্গিও আর ইউনজিকে দেখতে পায়। তখন হঠাৎ করে লিঙ্গিওর উপর কেউ একজন অ্যাটাক করলে ইউনজি ওকে বাঁচাতে এই সুযোগে পরীক্ষা করে নেয়, কারণ ওর লিঙ্গিওর উপর সন্দেহ হচ্ছিল। এরপর লিঙ্গিও ইউনজির হাতে ওষুধ লাগাতে থাকে। তখন একটা লোক এসে বিরক্ত করলে ইউনজি ওকে মেরে বের করে দেয়। দুজনে দুজনকে এতটা বেশি হেল্প করছে ভেবে তারপর তারা দুজনের ফ্রেন্ড হয়ে যায় আর একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। এরপর যে যার মতো চলে যায়। এখানে দেখা যায় রাস্তায় ওদের উপর অ্যাটাক করা লোকগুলো লিঙ্গিউর কাছে আসে আর রুমে আসা সে লোকগুলো হচ্ছে জিঙ্গিউর ভাড়া করা, যারা কিনা তখন লিঙ্গিউর উপর অ্যাটাক করেছিল। আসলে এরা দুজনে দুজনকে টেস্ট করছিল। এদিকে ওয়ানজু রেগে যায়, কারণ কেউ গুজব ছড়িয়েছে বার্ড সোসাইটির সাথে তার হাত মিলিয়েছে। এরপর সংচেং এর সাথে দেখা করে আর সবটা মিথ্যে গুজব বলে দাবি করে। তখন লিঙ্গিউর বাবাও এসে এই সাফাই করতে থাকে। এখানে ওয়াংজু সংচেনকে কিছুটা সন্দেহ করতে থাকে। তারপর যাওয়ার সময় ইউনজির সাথে দেখা হলে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু সংচেন এসে ওকে সরিয়ে নেয়। এরপর ওয়ানজু ইউনজির নাম জেনে গেলে ভাবতে থাকে এ তাহলে এ গুজব ছড়িয়েছে, তাই ওদের উপর অ্যাটাক করে। ওরা বেঁচে গেলেও সংচেন অনেক আহত হয়। ইউনজির তার জন্য মেডিসিন নিয়ে আসলে সংচেন খাইয়ে দিতে বলে। এরপর ওকে জানায় ওয়াংজু বেস্ট ফিমেল অফিসিয়াল সিলেক্ট করার জন্য একটা কবিতা প্রতিযোগিতা রেখেছে। ইউনজি সেখানে পার্টিসিপেট করে আর সে ফার্স্ট হয়। কিন্তু তখনই কিছু লোক এসে ওর ক্যারেক্টারের দোষ দিতে থাকে, যেটা প্রমাণ করার জন্য ওর পিঠের চিহ্নটা আছে কিনা তা দেখতে বলে। ওরা জোর করে ইউনজিকে চেক করে আর অপমান করতে থাকে। আসলে সবই ওয়ানজুর প্ল্যান ছিল। ও ইউনজিকে মারতে চাইলে সংচেন এসে ইউনজিকে ছেড়ে দিতে বলে আর এর বিনিময়ে ওয়াংজু সংচেনকে অনেক অপমান করে। এরপর ইউনজি বাহিরে হাঁটতে গেলে শহরের লোকজন ওর উপর আবর্জনা ফেলতে থাকে। লিঙ্গিউ সেখানে আসলেও লোকজন ময়লা পানি তার দিকে ফেলতে চায়, কিন্তু ঠিক তখনই সংচেন আর সিংচু এসে তাদের প্রোটেক্ট করে। এরপর লিঙ্গিউ ইউংজুকে ওষুধ লাগিয়ে দিতে চায়। এখানে লিঙ্গিউর পিঠে ঠিক একই চিহ্ন দেখা যায়। ওরা কথা বলতে থাকে যে ইউনজি সংচেন এর প্রেমে পড়েছে কিনা, কারণ সংচেন ইউনজিকে পছন্দ করে। এদিকে সংচেন একটা মেয়েটকে ধরে বলে ইউনজিকে কে ফাঁসিয়েছিল। এখানে সংচেন জানতে পারে ইউনজি লি ফ্যামিলির মেয়ে। তারপর সে মেয়েটকে মেরে ফেলেছে। এদিকে ওয়াংজু আর সিংচুর মধ্যে কথা কাটাকাটি হয়, কারণ লিঙ্গিউ ইউনজির সাথে মিশেছে। এখানে জানা যায় সিংচু আসলে বই পড়তে ভালোবাসে, কিন্তু ওর বাবা জোর করে ওকে তলোয়ার চালানো শিখিয়েছে। ওখান থেকে চলে আসলে সিংচুর মনে পড়ে ছোটবেলায় শুধুমাত্র লিঙ্গিউ ছিল যে ওর উপর এসব বিষয় নিয়ে হাসেনি। পরদিন সকালে ওরা সেই মেয়েটের বডি দেখে বুঝতে পারে এই মেয়েট হোয়াইট বার্ড সোসাইটির লোক ছিল। ওদেরকে যেন কেউ খুনি না ভাবে তার জন্য তারা তাড়াতাড়ি করে চলে যায়। ওদিকে ওয়াংজু ভাবতে থাকে এটাও ইউনজির কাজ, তাই আরও রেগে যায় আর লিঙ্গিউ ফিরছে কিনা সেটা জিজ্ঞেস করে। লিঙ্গিউ ফিরলে ওকে ধরে বলে ইউংজির সাথে তার কানেকশনের ব্যাপারটা জিজ্ঞেস করে। ওয়ানজু লিঙ্গিউর থেকে নিজের মন মতো উত্তর না পেয়ে তার উপর অত্যাচার করতে থাকে। তখনই সেখানে সিংচু চলে আসে আর লিঙ্গিউকে বাঁচিয়ে নেয়। নিজের ছেলের এরকম শত্রুকে প্রোটেক্ট করতে দেখে ওর বাবা আরও বেশি রেগে যায় আর ওকে মারতে বলে। ওদিকে সংচেনের ড্রেস থেকে ক্লু পেয়ে ইউনজি বুঝে যায় এ মেয়েটকে কে মেরেছিল। এখানে সংচেন এর কাছে একই রকম রুমাল দেখে ও বুঝতে পারে সংচেনই হচ্ছে সে ছোটবেলার ছেলেটি যাকেও দেখেছিল। কিন্তু তখনই সংচেন এর মায়ের নাম মনে পড়তে সে চিন্তায় পড়ে যায়। এটা কেন তা তো আমরা পরেই জানতে পারবো। এরপর ওকে সে মহিলার সাথে কথা বলতে দেখা যায়, যে মিশন ফেল করার জন্য ওকে শাস্তি দিয়েছিল। এখানে ইউনজি জানতে পারে সংচেন আসলে ওর হাফ ব্রাদার, আর এই মহিলাই হচ্ছে ইউনজির মা, যে এত বছর পরিচয় না দিয়ে নিজের মেয়েকে বড় করেছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। ইউনজি সবটা জানতে পেরে খুব কষ্ট পায়, কিন্তু সে নিজের মাকে কথা দিতে বলে সে যখন ওয়াংজুকে মেরে ফেলবে তখন তার মাও যেন সংচেনকে ছেড়ে দেয়। ওর মাও ওর শর্তে রাজি হয়ে যায়। এরপর থেকে সে সংচেনকে অ্যাভয়েড করে চলতে থাকে। সংচেন ওর সাথে দেখা করে আর এর কারণ জানতে চায়, কিন্তু ইউনজি কিছু বলতে পারে না। শুধু এতটুকুই বলে আমাদের মধ্যে কিছুটা ডিস্টেন্স রাখা উচিত।
এটা বলে সে দরজা লাগিয়ে দেয়। ওদিকে ওয়ানজু জানতে পারে ইউনজি লি ফ্যামিলির মেয়ে, আর লিঙ্গিও এর ইউনজিকে পালাতে হেল্প করেছে। খেতে বসে ওয়াংজু ছেলেকে বলে ওকে একটা ভিজিটিং লিস্ট দেওয়া হবে তাদের সবার সাথে দেখা করতে। রাতে ওয়াংজু চলে গেলে ইউনজি লুকিয়ে সে লিস্টটা নিয়ে আসে, কিন্তু জিংশু ব্যাপারটা বুঝে যায়। এখানে ওদের কথাবার্তায় জানা যায় সিংজু লিঙ্গিউর ব্যাপারে সবটাই জানে। পরদিন সকালে মেটকি দিয়ে ইউনজির কাছে লিস্টটা পাঠালে লিঙ্গিউর বাবা লুকিয়ে লিস্টটা চেঞ্জ করে দেয়। আসলে লিঙ্গিউর বাবা সংচেন আর ওয়ানজুর মধ্যে ঝামেলাটা বাঁধিয়েছিল। ওইদিকে লিস্টে দেখে সংচেনের সন্দেহ হয়, তখনই খবর আসে লিস্টে থাকা ফার্স্ট 3 জন মারা গিয়েছে। সংচেন বুঝে যায় তৃতীয় পক্ষের হাত আছে, তাই সে ইউনওয়েকে ইনভেস্টিগেট করতে বলে। রাতের বেলা সংচেনের উপর অ্যাটাক হলে ইউনজিওকে বাঁচিয়ে নেয়, কিন্তু ও আহত হয়। এখানে সংচেন ওর খেয়াল নিতে থাকে, কিন্তু ইউনজি ওখান থেকে চলে যেতে বলে। এরপর সংচেন মনের দুঃখে ড্রিঙ্ক করতে থাকে। পরদিন সিংজু লিঙ্গিউকে ফলো করতে থাকে আর ওর জন্য ওর বাড়ির সামনে ওয়েট করতে থাকে। লিঙ্গিউ ওর বাবার কাছে এসেছিল। ওর বাবা ওকে বোঝায় ওয়ান ফ্যামিলি ওদের শত্রু, ওকে লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না, আর সবকিছু শেষ হয়ে গেলে সিংজুকে ডিভোর্স দিয়ে দিতে হবে। তবে এখানে মেয়েকে জানায় ওয়ানজু লিস্ট চেঞ্জ করে দিয়েছিল, তাই ইউনজি খুব ইনজুরি হয়েছে। বাহিরে এসে সিংজুকে দেখে ওর মনটা একটু খারাপ হলেও আবার নর্মাল হয়ে যায়। ওদিকে ওয়াংজু অর্ডার করে বার্ড সোসাইটিকে খুঁজে বের করতে, আর ইউনজি আর লিঙ্গিউর উপর নজর রাখতে। রাতে ইউনজির উপর অ্যাটাক হলে ঠিক সময় সংচেন এসে ওকে বাঁচিয়ে নেয়। ইউনজি সংচেনকে এমন রিস্ক নিতে না বলে আর জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। সংচেন তখন ছোটবেলার মতো বলে আমি তোমার ফ্যামিলি হতে চাই। ইউনজি মনে মনে ভাবে তুমি তো জানোই না, যেদিন থেকে তুমি আমাকে বলেছিলে তুমি আমার ফ্যামিলি হতে চাও সেদিন থেকে আমরা ফ্যামিলি। ওইদিকে লিঙ্গিউ আবার সিংজুকে অজ্ঞান করে ঘর থেকে বের হলে ওয়াংজুর অ্যাসিস্ট্যান্ট লিঙ্গিউকে ধরে নিয়ে যায়। সিংজুর জ্ঞান ফিরলে বুঝতে পারে লিঙ্গিউকে ওর বাবা আটকে রেখেছে আর ওকে লক করে দিয়েছে। ওইদিকে সংচেন আর ইউনজি ডিসকাস করে বুঝতে পারে বার্ড সোসাইটির কাছে ম্যাপ নেই, তাই ওয়ানজু আর ওদের মধ্যে ঝামেলা লাগিয়ে ফায়দা তুলতে চাইছিল। লিঙ্গিউর খবর পেয়ে ইউনজি ওর সাথে দেখা করতে চায়, কিন্তু তখন ওয়ানজু ওকে ধরে ফেলে। এখানে লিঙ্গিউ জানতে পারে ইউনজি লি ফ্যামিলির মেয়ে। লি ফ্যামিলির ধ্বংসে ওর ফ্যামিলিরও হাত আছে। ওয়ানজু ইউনজিকে ম্যাপের কথা জিজ্ঞেস করলে ইউনজি বলে না, তাই ওকে মারতে থাকে। তখনই সেখানে সংচেন আসে একটা ডিগ্রি নিয়ে, আর সে জানায় ইউনজি এখন ক্রাউন প্রিন্সেস। ওয়াংজুকে ম্যাপটি পাওয়ার ফেক নিউজ দেয়। ওয়ান চলে গেলে সংচেন ইউনজিকে নিয়ে প্যালেসে চলে আসে। এরপর ইউনজির ঘুম ভাঙলে সে সেই ডিগ্রিটার কথা জিজ্ঞেস করে। সংচেন বলে ওতে লেখা ছিল ইউনজি এখন থেকে ক্রাউন প্রিন্সেস। ইউনজি বলতে যায় যে কিন্তু তুমি তো জানো আমার মা, কিন্তু সংচেন ওকে থামিয়ে দেয় আর বলে তোমার বাবা সং ইয়ান সিং, মানে সে কিং নাও হতে পারে। কিন্তু ইউনজি তবুও মানা করলে সংচেনের মন খারাপ হয়ে যায়। লিঙ্গিও বাড়ি ফিরে বাবাকে জিজ্ঞেস করে লি ফ্যামিলির ওই ঘটনায় ওর বাবাও ছিল কিনা। এখানে ওর বাবা বলে রাজার আদেশে সে আর ওয়ানজু মিলে সেখানে গিয়েছিল, কিন্তু সবকিছু ওয়ানজুই করেছে। লিঙ্গিও তখন বলে ইউনজি লি ফ্যামিলির মেয়ে। ওদিকে বার্ড সোসাইটি থেকে ওয়ানজুর কাছে মিট করার মেসেজ আসে, কারণ ওদের দুজনের কাছে ম্যাপের 2টো পার্ট আছে। কথা মতো তারা দেখা করে। ওখানে দুজনে ম্যাপ অদল বদল করে খালি বক্স নিয়ে এসেছিল। তখন সংচেন এসে উপস্থিত হয় আর ওয়াংজুকে বার্ড ক্লাইনের সাথে হাত মেলানোর জন্য ধরে নিয়ে যায়। এরপর সংচেন ইউনজিকে বলে লিঙ্গিও ওয়ানজুর হাতের লেখা এত ভালো করে নকল করেছে যে কেউ বিশ্বাসই করবে না এটা দেখলে। ওইদিকে সিংজুকে দেখে লিঙ্গিও বলে এটা আমার লেখা ছিল না। সিংজু বলে সেটা আর ম্যাটার করে না, কারণ ওয়ানজু যদি ওর হাতে মরে তাহলে যতই ভালোবাসুক না কেন ওকে আর ফেস করতে পারবে না। তারপর ওকে ম্যাপ দিয়ে সংচেনের কাছে চলে যায় ওর বাবার জন্য ক্ষমা চাইতে। ইউনজি ওয়ানজুর সাথে দেখা করে জিজ্ঞেস করলে যে ও লি ফ্যামিলিকে মারতে বুদ্ধি দিয়েছিল কিনা। এখানে ওয়ানজু তেমন কিছু বলে না। তারপর ছেলেকে দেখে রাখতে বলে ইউনজির থেকে তলোয়ার নিয়ে সুইসাইড করে। তখন সিংজুকে আনা হলে বাবাকে এভাবে দেখে সে কাঁদতে থাকে। ওইদিকে লিঙ্গিও সংচেনকে বলে সিংজুকে ছেড়ে দিতে। সং বলে ছেড়ে দিলেও যদি ও প্রতিশোধ দিতে আসে তখন কি হবে। লিঙ্গিও বলে তাহলে তোমার আর লি ফ্যামিলির মার্ডারের মাধ্যমে পার্থক্য কি। তখন ইউনজি এসে ওকে যেতে বলে আর নিজে সিংজুকে ছেড়ে দেওয়ার জন্য রাজি করায়, তবে শর্ত অনুযায়ী ম্যাপ দিতে হবে। ইউনজি কথা মতো লিঙ্গিওকে জানালে লিঙ্গিওকে সিংজুকে ফেরত আনার কথা বলে ম্যাপটা দিয়ে দেয়। ইউনজি ম্যাপ নিয়ে যাওয়ার সময় বার্ড সোসাইটির লোকেরা ওর পিছু নেয়, তাই উপায় না পেয়ে ম্যাপটি লুকিয়ে পালিয়ে যায়। তখন লিঙ্গিওর বাবা এসে সেটা নিয়ে যায়।
ইউনজি তখন সংচ্যানকে বিষয়টা জানালে সংচ্যান বলে আমরা সবটাই জানতে পারবো আর সিংজুকে ছেড়ে দেয়। রাতে ওরা দুজন ফেস্টিভ্যাল এনজয় করতে থাকে। ওইদিকে সিংজু বাড়ি ফিরলে লিঙ্গিও ওর বাবার সাথে কথা বলা কনভারসেশন মনে পড়ে, যেখানে ওর বাবার লেখা দেখে ও সন্দেহ হলে মনে পড়ে ছোটবেলায় ও বাবাকে দেখেছিল হাতের লেখা নকল করতে। সবটা সে বুঝতে পারে। ওর বাবা তখন সিংজুকে ছেড়ে দেওয়ার কথা বলছিল। লিঙ্গিও এখনকার মতো সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে লিঙ্গিও ওর বাবাকে ম্যাডাম ফ্লাওয়ারের সাথে দেখে। অন্যদিকে সিংজু জানতে পারে লিঙ্গিও প্রেগনেন্ট, তাই সে দৌড়ে ওর কাছে যায় আর এরপর সবটা ঠিক করে নেয়। লিঙ্গিও বেশ খুশি হয়, কিন্তু বাবা এখন এটা মানবে না, এজন্য সিংজুকে এখনকার মতো যেতে বলে। এরপর সে ইউনজিকে জানাতে বলে ওর বাবা আর ম্যাডাম ফ্লাওয়ার থেকে সে যেন সবসময় সাবধানে থাকে। সিংজু বের হলে লিঙ্গিউর বাবা তাকে ধরে ফেলে। সিংজুকে যখন মারতে যাবে তখনই সিংজু জানায় লিঙ্গিউ প্রেগনেন্ট, তাই ও তাদের বাচ্চার দায়িত্ব নেবে। এতে করে শ্বশুরের মন গলে যায়, কিন্তু ম্যাডাম ফ্লাওয়ার পেছন থেকে এসে সিংজুকে মেরে ফেলে। মরার আগে সিংজু লিঙ্গিউকে দেওয়ার প্রমিসগুলো মনে করতে থাকে, কারণ সে লিঙ্গিউকে যে প্রমিসগুলো দিয়েছিল সেটা এ জন্মে সে আর পূরণ করতে পারেনি। লিঙ্গিউর বাবা তখন মেয়ের কি অবস্থা হবে ভেবে কাঁদতে থাকে, কিন্তু তার একটু আফসোস হচ্ছে না যে ম্যাডাম ফ্লাওয়ারই তার মেয়ের জামাইকে মেরে ফেলেছে। যাই হোক, পরদিন লিঙ্গিউর বাবা লিঙ্গিউর নাম করে ইউনজিকে ডেকে পাঠায় আর বাকি ম্যাপটা দিতে বলে। কিন্তু এখানে সংচ্যান ও ইউনজির সাথে ছিল, তাই উল্টো ওকে ধরে নিয়ে যায়। সংচ্যান ওকে লি ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় রাজা লি ফ্যামিলিকে মারার অর্ডার দিয়েছিল। তখন সে অর্ধেক ম্যাপ পেলে ওয়ানজুর কাছে সেটা দিয়ে দেয়। তখনই নোটিস করে সংচ্যানের মায়ের জন্য ইউনজি বেঁচে গিয়েছিল। সংচ্যান ওকে অফার করে বার্ড সোসাইটিকে ধরতে হেল্প করলে ম্যাপটা ওকে দিয়ে দেবে। লিঙ্গিউর বাবা তখন লোভে পড়ে রাজি হয়ে যায়। বাড়ি ফিরলে লিঙ্গিউ এসে সিংজুর কথা জিজ্ঞেস করলে লিঙ্গিউর বাবা কিছুই বলতে পারে না। লিঙ্গিউ বলতেই থাকে সে সিংজুকে মেরেছে কিনা। লিঙ্গিউ তখন বুঝতে পারে তার বাবা কিছু বলছে না দেখে সে আরও বেশি শিওর হয়ে যায় যে তার বাবার সাথে মিলে ম্যাডাম ফ্লাওয়ারই সিংজুকে মেরে ফেলেছে। ও তখন অনেক ভেঙে পড়ে, কারণ সে সিংজুকে অনেক বেশি ভালোবাসতো আর বলতে থাকে আমার বাবা আমার সব কিছু ছিল, তবে আমার বাবা আমাকে মানুষ করেছে শুধুমাত্র ইউজ করার জন্য। একমাত্র যে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছিল আমার বাবা এখন তাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এরপর ইউনজিকে দেখা যায় সে মুখোশ পরা মহিলার কাছে আসতে। ইউনজি এখানে সমস্ত সত্য কথাগুলো জানতে পারে। আসলে রাজা ইউনজির মায়ের সাথে চিট করছিল, কারণ ইউনজির বাবা অর্থাৎ রাজা ইউনজির মায়ের বেস্ট ফ্রেন্ড ইয়োয়ানের সাথে সম্পর্ক ছিল। আর ইয়োয়ান যাতে রানী হতে পারে তাই ওর ভাই মানে লিঙ্গিউর বাবা তখন রাজাকে বুদ্ধি দেয় লি ফ্যামিলিকে শেষ করার জন্য। এরপর সংচ্যানও সেখানে আসলে ওই মহিলাটি ইউনজির মা ভেবে ওর মায়ের পক্ষ থেকে ক্ষমা চায়। তখন ওরা জানতে পারে ইয়োই হেল্প পাঠালে ইউনজির মা মেয়েদের কাছে ইউনজিকে দিয়ে দেয় আর নিজে সেখানে মারা যায়। তাহলে এই মাস্ক পরা মহিলাটাই হলো সেই মেয়েট, যার আসল পরিচয় হচ্ছে সে ম্যাডাম ফ্লাওয়ার। ম্যাডাম ওদেরকে বলে ওরা কখনো এক হতে পারবে না, কারণ ওরা সৎ ভাই বোন। সংচ্যান ওকে মারতে গেলে সে ম্যাডাম ফ্লাওয়ার ওখান থেকে পালিয়ে যায়। এরপর ইউনজি আবার চলে যেতে চাইলে সংচ্যান ওকে যেতে দেয় না আর বলে তুমি আমার সাথে থেকে যাও। ইউনজিও রাজি হয়ে যায়। ওইদিকে রাজার শরীর খারাপ হয়ে গেলে টেম্পল থেকে ব্লেসিং নেওয়ার জন্য সংচ্যানকে ডাকা হয়। ম্যাডাম ফ্লাওয়ার সংচ্যানকে মারার জন্য রাস্তায় ওয়েট করতে থাকে, কিন্তু গাড়িতে ইউনজিকে দেখতে পায় তাই ওকেই ধরে নিয়ে যায়। আসলে এটা ইউনজি আর সংচ্যানের সে গার্ডের প্ল্যান ছিল। ইউনজি ওকে বলেছিল ও যদি না ফিরে তাহলে লিঙ্গিউর বাবাকে জানিয়ে দিতে, যাতে লিঙ্গিউর বাবা ভাবে ম্যাডাম ফ্লাওয়ার ওকে মাফের জন্য ধোকা দিয়েছে আর ওদের মধ্যে ফাইট শুরু হয়। ইউনজি যেমনটা প্ল্যান করেছিল ঠিক তেমনটাই হয়। লিঙ্গিউর বাবা ভেবেছিল ম্যাডাম ফ্লাওয়ার তাকে ধোকা দিয়েছে, এর জন্য তারা দুজনে ফাইট করা শুরু করে আর খবর পাওয়া মাত্রই ম্যাডামকে ধরতে চলে আসে। এখানে ম্যাডাম ফ্লাওয়ার ইউনজিকে বলে লিঙ্গিউর বাবাকে মেরে ফেলতে। লিঙ্গিউর বাবা ভেতরে এসে একটা পেন্ডেন্ট দেখে বুঝতে পারে ইউনজি আসলে ওর মেয়ে, কিন্তু কিছু বলার আগেই ইউনজি ওকে মেরে ফেলে। ম্যাডাম ফ্লাওয়ার তখন সবটা রিভিল করে ইউনজি আসলেই ইয়ে ফ্যামিলির মেয়ে, সে কোনো লি ফ্যামিলির মেয়ে নয়। এই ম্যাডাম ফ্লাওয়ার এই জন্মের পর লিঙ্গিউর সাথে ইউনজিকে চেঞ্জ করে দেয় আর ও ইউনজির মাকে মেরে ফেলেছে। লিঙ্গিউর বাবা তখনও মরেনি। সে উঠে ম্যাডাম ফ্লাওয়ারকে মারতে চাইলে ম্যাডাম ফ্লাওয়ার পালিয়ে যায় আর বলে যায় লিঙ্গিউ ওর সাথে দেখা করতে চায়। ওইদিকে লিঙ্গিউ এসেছিল ম্যাডাম ফ্লাওয়ারকে মারার জন্য, কিন্তু এখানে এই ম্যাডাম ফ্লাওয়ার তো নিজের লোক দিয়ে লিঙ্গিউকে আটক করে নেয়। তখন লিঙ্গিউর বাবা এসে ওকে বাঁচায়, কিন্তু নিজে মারা যায়। এখানে লিঙ্গিউ জানতে পারে ইউনজি আসলে ওর বাবার মেয়ে আর ও হচ্ছে লি ফ্যামিলির মেয়ে। সবকিছু হারিয়ে লিঙ্গিউ অনেক বেশি ভেঙে পড়ে, কারণ সে যাকে বাবা ভেবে এতটা ভালোবেসে এসেছিল সে আজ মারা গিয়েছে আর তার বাবার কারণে তার ভালোবাসার মানুষটাও মারা গিয়েছে।
এরপর ইউনজি ওর সাথে দেখা করতে আসলে ও ইউনজিকে মানা করে দেয় এখন দেখা করতে। ওদিকে সংচেন যখন জানতে পারে ওরা ভাই বোন নয়, তখন সে তাড়াতাড়ি ইউনজির কাছে চলে আসে আর ওকে নিয়ে প্যালেসে চলে আসে। সংচেন এরপর ইউনজিকে সবটা বুঝিয়ে বলে আর ওদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এর মধ্যে ইউনজির জন্মদিনে সংচেন ওকে ব্রিজে দেখা করতে বলে। ইউনজি অপেক্ষা করে কিন্তু সংচেন সেখানে আসে না। মন খারাপ করে ফিরে যেতে চাইলে সংচেন আসে আর বলে আজ তোমার বার্থডে, আমি কি সেটা ভুলতে পারি কখনো? তারপর ওকে জড়িয়ে ধরে আর উইশ করতে বলে। ইউনজি বলে আমি চাই আমরা যেন একসাথে আমাদের পুরো জীবনটা পার করতে পারি। তখন সংচেন ওকে কিস করে। এরপর সংচেন আবারও কাজে বিজি হয়ে যায়। ইউনজি একা ফিল করতে থাকে। মার্কেটে ঘোরার সময় সংচেন ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিয়ের ড্রেস দেখাতে নিয়ে আসে। ইউনজিও সংচেনকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে ম্যাডাম ফ্লাওয়ার লিঙ্গিউর কাছে এসে বলে ও লিঙ্গিউকে বাঁচিয়েছে আর লিঙ্গিউর জন্ম হয়েছে রিভেঞ্জ নেওয়ার জন্য, তাই ইউনজিকে দিয়ে রিভেঞ্জ শুরু করতে বলে। তারপর সে যেন সংচেনকে মারে, কারণ ওর বাবার জন্যই তার সবকিছু শেষ হয়ে গিয়েছে। এরপর ইউনজি লিঙ্গিউর কাছে আসে ওকে সবকিছু বুঝিয়ে বলতে, কিন্তু সে এখানে লিঙ্গিউকে কোথাও পায় না, কারণ লিঙ্গিউ তো ম্যাডাম ফ্লাওয়ারের কথাতে রাজি হয়ে যায়। তারপর ইউনজিকে ডেকে পাঠায়। ইউনজি আসলে লিঙ্গিউকে ড্রিঙ্ক করতে দেখে, তাই সে বলে তুমি ড্রিঙ্ক করো না আর আমার সাথে বাড়ি ফিরে চলো। লিঙ্গিউ বলে আমি কোন বাড়িতে ফিরে যাব? ইয়ে ফ্যামিলিতে যাব নাকি লি ফ্যামিলিতে? আত্মীয় ছাড়া বাড়িকে কি বাড়ি বলা যায়? তোমার তো এখন সংচেন আছে, কিন্তু আমার তো কিছুই নেই, আমি কোথায় যাব? ইউনজি বলে লিঙ্গিউ 20 বছর ধরে আমাদেরকে এভাবে ফোর্স করা হয়েছে যাতে আমরা শুধু প্রতিশোধ নেওয়ার বিষয় ভাবি, আমাদের তো কোনো স্বাধীনতাই ছিল না। কিন্তু এখন তোমার জীবন তোমার হাতে আর তোমারও ফ্যামিলি আছে, কারণ আমি তোমার ফ্যামিলি, আমি সবসময় তোমার সাথে থাকবো। এ বলে লিঙ্গিউকে জড়িয়ে ধরে, কিন্তু লিঙ্গিউ ওকে ছুরি দিয়ে আঘাত করে আর এরপর চলে যায়। ইউনজি বিপদে আছে জেনে সংচেন আসলে ইউনজিকে পড়ে থাকতে দেখে। ইউনজিকে এভাবে কষ্ট পেতে দেখে সে নিজেই ভেঙে পড়ে। ওর পুরনো মেমোরিগুলো মনে পড়তে থাকে। এরপর সে নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে এবার ওই বার্ড সোসাইটিকে ও খুঁজে পেতেই হবে, কারণ আমি এসব কিছু আর সহ্য করতে পারবো না। ওর অ্যাসিস্ট্যান্টকে আরও বলে লোকগুলো জোগাড় করতে। এরপর তার অ্যাসিস্ট্যান্ট লিঙ্গিউকে ফলো করে বার্ড সোসাইটির লোকেশন বের করে সংচেনকে জানায়। সংচেনরা সেখানে গেলে বুঝতে পারে এটা একটা ট্র্যাপ ছিল। তখন হঠাৎ করে ওদের উপর অ্যাটাক হয়। এখানে সংচেনকে বাঁচানোর জন্য ওর অ্যাসিস্ট্যান্ট নিজেই মারা যায়। সংচেন তখন পালাতে চাইলে ম্যাডাম ফ্লাওয়ার চলে আসে আর ওর উপর অ্যাটাক করে। ঠিক তখনই ইউনজি এসে সংচেনকে বাঁচিয়ে নেয়। আসলে লিঙ্গিউ নাটক করছিল মাত্র, কিন্তু ম্যাডাম ফ্লাওয়ার ইউনজি আর লিঙ্গিউকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে সংচেনকে একটা ম্যাপ দিয়ে কাল এখানে হাজির হতে বলে। এরপর ম্যাডাম ফ্লাওয়ার ওদের দুজনকে দুটো গ্লাসে ওয়াইন দিয়ে বলে একটাতে পয়জন আছে আর একটাতে পয়জন নেই, দুজনকে এটা খেতে হবে। কিন্তু ইউনজি লিঙ্গিউকে ফাঁকি দিয়ে নিজে দুটো গ্লাসের ওয়াইন খেয়ে নেয়। তখন সংচেন ম্যাপ নিয়ে আসে। ম্যাডাম ম্যাপের লোকেশন জিজ্ঞেস করলে সংচেন বলে আসলে কোনো ম্যাপই নেই। ম্যাডাম তখন অনেক শকড হয়ে যায়, কারণ এই ম্যাপটার জন্যই লি ফ্যামিলি শেষ হয়েছে। সংচেন এবার ওদের কাছে অ্যান্টিডোট চাইলে ম্যাডাম বলে কোনো অ্যান্টিডোট নেই, তাই সংচেন ওকে মেরে ফেলে। কিন্তু ম্যাডাম ফ্লাওয়ার মারা যাওয়ার আগে ইউনজির উপর ছুরি দিয়ে অ্যাটাক করে, যার জন্য ইউনজির গায়ে ছুরিটা লেগে যায়। এরপর ডাক্তার ওকে জানিয়ে দেয় ইউনজি বেশি দিন বাঁচবে না, কারণ এই পয়জনের কোনো অ্যান্টিডোট নেই, আরও অনেক বড় আঘাতও পেয়েছে। সংচেন তখন ওর অবস্থা দেখে অনেক কাঁদতে থাকে। ইউনজি জ্ঞান ফিরলে সংচেন গিয়ে ওর পাশে বসে। ওর দিকে তাকাচ্ছে না দেখে ইউনজি হেসে জিজ্ঞেস করে তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন, আর ডাক্তার কি বলেছে? সংচেন তখন মিথ্যে কথা বলে। সে বলে ডাক্তার বলেছে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ইউনজিও সবকিছু বুঝতে পারে ওর চেহারা দেখে, কিন্তু বলে তাহলে আর চিন্তা করো না। সংচেনও হ্যাঁ বলে। ইউনজি সংচেনের চুল দেখে বলে সময়টা কত দ্রুত চলে গিয়েছে, তোমার চুল অলরেডি পেকে গিয়েছে। তারপর বলে যখন আমি সুস্থ হব তখন আমরা সমুদ্র দেখতে যাব, ছোটবেলার মতো যখন আমরা ছোট ছিলাম। এরপর হঠাৎই বিয়ে করার কথা বলে। সংচেন বলে ঠিক আছে, তাহলে আমরা বিয়ে করি। বিয়ের দিন লিঙ্গিও ইউনজিকে সুন্দর করে সাজিয়ে দেয় আর সংচেনকে ওয়েট করতে বলে। কিন্তু তখনই ইউনজির হঠাৎ ব্লিডিং শুরু হয়। সংচেন তখন দৌড়ে চলে আসে ওর দিকে। ইউনজি বলে ছোটবেলায় আমি গল্প শুনতাম কেউ যদি মারা যায় তাহলে সে নাকি আকাশের তারা হয়ে যায়, আর আজ মনে হয় আমি নিজেও তারা হয়ে যাব। একথা বলে সে সংচেনের কোলেই মারা যায়। লিঙ্গিউ আর সংচেন তার জন্য অনেক কাঁদতে থাকে। এর কয়েক বছর পার হয়ে যায়। লিঙ্গিউর অনেক সুন্দর একটি মেয়ে হয়েছে, কিন্তু ফেস্টিভ্যালের রাতে সংচেন এখনও সে ব্রিজটাতে গিয়ে ইউনজিকে মনে করতে থাকে। লিঙ্গিউর ভালোবাসার মানুষ না থাকলেও তার জীবনে তার মেয়ে এসেছে, কিন্তু সংচেন পুরোপুরি একা হয়ে গিয়েছে, কারণ সে ইউনজিকে একেবারের জন্যই হারিয়ে ফেলেছে।
এই স্যাড মোমেন্টের মাধ্যমে এই ড্রামাটা শেষ হয়ে যায়। আমি জানি ড্রামাটা অনেক বেশি ছোট হয়েছে, তোমরা সবসময় বলো লং ড্রামা নিয়ে আসতে, কিন্তু আমার একটা ভুলের জন্য এই ড্রামাটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছে। আমি এর জন্য অনেক বেশি সরি। আমি আশা করি পরের বার থেকে তোমাদের জন্য অনেক লং ড্রামা নিয়ে আসবো। এই ড্রামাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি।